আমরা যখন খাদ্য গ্রহণ করি, খাদ্য গ্রহণের পর আমাদের খাদ্যের যে গৃহীত অংশটা আছে, এই গৃহীত অংশটার যে পরিশোষণযোগ্য অংশ, আমি আবারও বলি যে আমরা খাদ্য গ্রহণের পর গৃহীত অংশের যে পরিশোষণযোগ্য অংশগুলো আছে, এই পরিশোষণযোগ্য অংশগুলো কিন্তু দুইভাবে মূলত পরিপাক হয়। তার মধ্যে একটা পরিপাক হয় যেখানে বিভিন্ন রকম কেমিক্যালসের সাহায্য লাগে, বিভিন্ন রকম কেমিক্যালস, রাসায়নিক বা আমি যদি বলি এনজাইম, হরমোন, এই জিনিসগুলোর সাহায্য লাগে। আবার আরেক ধরনের পরিপাক কিন্তু হয় যে পরিপাকগুলোর কারণে কিন্তু কোনো রকম রাসায়নিক কোনো কিছু লাগে না বা কেমিক্যালস লাগে না। তো এই যে রাসায়নিক যে পরিপাকগুলো হয় না বা রাসায়নিক কোনো দ্রব্য লাগে না, এই পরিপাকটাকে আমরা যান্ত্রিক পরিপাক বলতে পারি। এটাকে যদি আমি একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করি তাহলে আরও সহজে বলা যায় যে পরিপাকের উদ্দেশ্য কিন্তু আলটিমেটলি আমাদের দেহে আমরা যে খাদ্যটা গ্রহণ করতেছি ওই খাদ্যটা একটা জটিল খাদ্য উপাদান হিসেবে থাকে, ওই জটিল খাদ্য উপাদানটাকে কিন্তু ভেঙে সরল খাদ্য উপাদানে পরিণত করা। আর এই সরল খাদ্য উপাদানে পরিণত করার পরে আলটিমেটলি ফাইনালি আমাদের দেহে কি করতে হবে, আমাদের দেহে কিন্তু ওই যে খাদ্য উপাদানটা শোষণ করতে হবে। কারণ ওই খাদ্য উপাদানটা আমাদের দেহে শোষণ করলেই কিন্তু আমরা পুষ্টিটা পাবো, যে পুষ্টিটা আমাদের জন্য দরকার। তো স্বাভাবিকভাবে এই পরিপাকটা দুইভাবে হয়। এক ধরনের পরিপাক হয় যেখানে বিভিন্ন রকম কেমিক্যালস লাগে, রাসায়নিক লাগে। আর আরেক ধরনের পরিপাক হয় যেখানে কিন্তু কোনো রকম রাসায়নিক লাগে না। তো রাসায়নিক কোনো দ্রব্য না লাগলেও পরিপাকটা কিভাবে হয়, ওই যে আমরা বললাম যে খাদ্যদ্রব্য যে ভেঙে ছোট ছোট হয়ে যাওয়া এবং ছোট ছোট হওয়ার পরে ফাইনালি শোষণ উপযোগী হওয়া, এই ছোট ছোট হয়ে যাওয়াটাও কিন্তু একটা পরিপাকের অংশ, তাই না? তার মানে আমরা যখন একটা খাদ্য গ্রহণ করি, ওই গৃহীত খাদ্য যখন আমরা চিবাই, দাঁত দিয়ে যখন চিবাই ছোট ছোট করি এবং তারপরে আমরা খাদ্য গলাৎকরণ করি, তারপরে আমাদের পৌষ্টিক নালীর ভিতর দিয়ে যখন অতিক্রান্ত হয়, ওই খাবারটা যখন অতিক্রম করে তখন কিন্তু পৌষ্টিক নালীর মধ্যে পেরিস্টালসিস হয়। এই যে বিভিন্ন রকম প্রক্রিয়ার কথা তোমরা জানো, এই প্রক্রিয়াগুলোর কারণে কিন্তু ওই খাদ্যটা পেশিত হয়। ওই খাদ্যটা কিন্তু আমাদের যে দেহের মধ্যে যে পেশিগুলো আছে, এই পেশির ক্রমাগত সংকোচন প্রসারণ, দাঁতের কার্যকারিতার কারণে কিন্তু খাদ্যগুলো ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয়। যখন এই খাদ্যগুলো ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয় তখন কিন্তু বিভিন্ন রকম রাসায়নিক বা এনজাইমটা এসে ওই খাদ্যের রাসায়নিক পরিপাকটা করতে পারে। তাহলে এই যে আমরা খাদ্যটা গ্রহণ করলাম, খাদ্য গ্রহণ করার পরে গৃহীত খাদ্যের এই যে আমাদের দাঁত দিয়ে যদি আমি বলি চিবানো হওয়ার পরে যদি আমি বলি আমরা খাদ্য গলাৎকরণ করি, তারপরে আমাদের যে পৌষ্টিক নালী আছে, এই পৌষ্টিক নালীর সংকোচন প্রসারণও কিন্তু হয়। এই সংকোচন প্রসারণ, পৌষ্টিক নালীর যে সংকোচন প্রসারণ হচ্ছে, এই সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যটা কি হয়, ছোট ছোট টুকরোয় পরিণত হয়। ছোট ছোট টুকরো, এই যে ছোট ছোট টুকরোয় পরিণত হলো, এখানে কি কোনো রাসায়নিক লাগলো না। এই জন্য আমরা এটাকে বলতে পারি হচ্ছে এই যে খাদ্যটা ভাঙলো, এই ভাঙনটাকে আমরা বলতে পারি গাঠনিক ভাঙন। তাহলে এই ভাঙনটাকে আমরা কি বলতে পারি, গাঠনিক ভাঙন বা ফিজিক্যাল ব্রেকডাউন, নট কেমিক্যাল ব্রেকডাউন। ঠিক আছে, সেটাকে আমরা বলবো গাঠনিক ভাঙন বা ফিজিক্যাল ব্রেকডাউন। এই ফিজিক্যাল ব্রেকডাউনের ফলে কি হচ্ছে, এই খাদ্য কণাটা ছোট ছোট কণায় পরিণত হচ্ছে এবং পরবর্তীতে যখন আমরা এনজাইমের ক্রিয়াতল বা এনজাইমটা কাজ করবে, সেই এনজাইমের ক্রিয়াতলটাও কিন্তু বৃদ্ধি করতেছে। এই যে সামগ্রিক প্রক্রিয়াটার কথা তোমাদেরকে আমি বললাম, এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। তার মানে যান্ত্রিক পরিপাক মানে সেখানে গাঠনিক ভাঙন হবে, কোনো কেমিক্যাল ব্রেকডাউন হবে না, শুধুমাত্র ফিজিক্যাল ব্রেকডাউন হবে এবং আলটিমেটলি পরবর্তীতে যেহেতু রাসায়নিক পরিপাক হবে, ওই রাসায়নিক পরিপাকটাকে সহজ করার জন্য এনজাইমের ক্রিয়াতল বৃদ্ধি করতে হবে, যেটা করার জন্য কিন্তু আমাদেরকে খাদ্যগুলোকে ছোট ছোট কণায় পরিণত করতে হবে, যাতে পরবর্তীতে অনেক সহজেই রাসায়নিক পরিপাকটা করা পসিবল হয়।